স্বাগত টিভিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘ্য মিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে আজ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্তত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা। সকাল 9টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এরপর সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব। সেখানে রোহিঙ্গা সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এরপর তারা যাবেন কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে। সেখানে রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের হয়ে কাজ করা বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম নিয়ে মহাসচিবকে ব্রিফ করবেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান গুতেরেস। ঢাকার ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের সাথে বৈঠক হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। সেখানে আছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উর্মি, সকাল 9টায় বৈঠক শুরু হওয়ার কথা আছে, সেখানে বিস্তারিত জানাবেন। অর্ঘ্য, ইতিমধ্যেই আপনি আসলে তার যে কর্মসূচি অর্থাৎ অ্যান্তোনিও গুতেরেসের যে কর্মসূচি সেটি আপনি জানিয়ে দিয়েছেন। সকাল 9টায় তার সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে। আসলে তারই সফরের মূল উদ্দেশ্যই বলা হচ্ছে যে রোহিঙ্গা সংকট সমাধান। এবং আপনি জানেন যে USAID সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেহেতু বিভিন্ন ভাবেই অর্থ সহায়তা বন্ধ করেছে এবং সেখানে কিন্তু রোহিঙ্গাদের যে অর্থ সহায়তা রোহিঙ্গাদের জন্য সেটাও কার্টেল করা হয়েছে, যে কারণে এক ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে। বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে এই ভিজিটটার মূল উদ্দেশ্যই হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধান। এছাড়াও আরও অনেকগুলো কারণ নিশ্চয়ই রয়েছে, সেটি হয়তো ধীরে ধীরে জানা যাবে। খুবই নিরাপত্তার সঙ্গে আসলে এই ভিজিটটি সম্পন্ন হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে আসলে হোটেল প্রেমিসে থাকতে দেয়া হচ্ছে না। 9টায় বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তারপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক এবং তারপরেই তিনি কক্সবাজার যাবেন। আজকের মতো তার কর্মসূচি এই 1 লাখ রোহিঙ্গার সঙ্গে তিনি সেখানে ইফতার করবেন। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা কথা বললে আরও বিস্তারিত হয়তো জানানো যাবে। আপাতত এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে অ্যান্তোনিও গুতেরেসের সর্বশেষ তথ্য। উর্মি, ধন্যবাদ আপনাকে। ঈদ ঘিরে জমে উঠেছে নারায়ণগঞ্জের দেওভোগের তৈরি পোশাকের পাইকারি মার্কেট। শবে বরাতের পর থেকে চলছে কেনাকাটা, ভিড় করছেন বিভিন্ন জেলার পাইকাররা। এবার প্রায় 100 কোটি টাকার পোশাক বিক্রির আশা দোকান মালিকের। নানা রং আর ডিজাইনের পোশাক দোকানে দোকানে। ঈদ ঘিরে এমন আয়োজন নারায়ণগঞ্জ শহরের দেওভোগের শহীদ সোহরাওয়ার্দী মার্কেটে। শতাধিক দোকান ও কারখানা নিয়ে পাইকারি তৈরি পোশাকের এই মার্কেট। পাওয়া যাচ্ছে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টুপি, শার্ট, মেয়েদের সালোয়ার কামিজ, 3 পিস, লেহেঙ্গা এবং শিশুদের বাহারি পোশাক। মানসম্মত দামে সাশ্রয় হওয়ায় এখান থেকে পোশাক কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এই করাচি চলতেছে এগুলা, তারপরে আবার আপনার ব্যাগবান, এই 2-1টা মালই, তারপর চিনিগুড়া, তারপর চণ্ডীমাল চলতেছে। পাইকারি যে সেলটা হয় বিশেষ করে খুবই ভালো। আপনার মালের রেঞ্জও মোটামুটি সব জায়গা থেকে কম থাকে। আমরা কোয়ালিটি ভালো দিই, মান ভালো দিই, আমরা রেটটা খুবই কম রাখি যেন সবাই নিয়ে যেন এটার উপর একটা ভালো প্রফিট করে সেল করতে পারে। তুলনামূলক কম দাম এবং পছন্দের নকশার পোশাক কিনতে আসছেন ক্রেতারাও। এখান থেকে কিনলে আমরা যতটা সাশ্রয় পাই, ঢাকার থেকে গেলে এর চেয়ে বেশি দামে কিনতে হয়। প্রতি বছরের নেই, এবারও আসছে আর কি। আসলে বড় থেকে মানে 0 থেকে নিয়ে অ্যাডাল্ট পর্যন্ত সবকিছু আমরা পাই। ঈদ উল ফিতর সামনে রেখে এবছর প্রায় 100 কোটি টাকার পোশাক বেচাকেনা হবে বলে আশা বিক্রেতাদের। বাংলাদেশের সবচাইতে কম দামে মার্কেটে মাল এখনো বেচা কিনা হচ্ছে। মালের দাম যদি একটু পর্তা কম হয় তাহলে আমাদের এই ব্যবসাটা ভালো হয়। লক্ষ্যমাত্রা তো এগুলো নির্ধারণ করা যায় না, তারপরে 100 কোটি টাকার উপরেই তো আমাদের চিন্তা ভাবনা থাকে। 20 রোজা পর্যন্ত বেচাকেনা চলবে এই মার্কেটে। ডিবিসি নিউজ ডেস্ক।
ভোলায় তরমুজের ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। অথচ 2 থেকে 3 হাত ঘুরে বাজারে সেই তরমুজ বিক্রি হচ্ছে 3 গুণ দামে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক কৃষক। পরিবহন খরচ বেশি হওয়ায় এর কারণ বলছে কৃষি বিভাগ। দ্বীপ জেলা ভোলার বিস্তীর্ণ মাঠ জুড়ে তরমুজের আবাদ। ব্যস্ত কৃষক, কেউ তরমুজ কেটে সারি করছেন, কেউ বা বিক্রির জন্য তুলছেন ট্রলারে। এবার অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভোলা সদরের মাঝের চর ও দৌলত খানের চর বৈরাগী, মধুপুর ছাড়াও ভেলুমিয়া, ভেদুরিয়া, বাগমারায় তরমুজের ফলন হয়েছে ভালো। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে প্রত্যাশিত দাম পাচ্ছে না চাষিরা। দাম একবারই কম, যে পরিমাণ খরচ এই পরিমাণে টাকা হয় না। পোকা হয় না, এবারকার ফসল ভালো হয়েছে। ফসলের মাঠ থেকে ছোট মাঝারি আকারের তরমুজ 70 টাকা থেকে 120 টাকায়, আর বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। আর বাজারে ছোট মাঝারি তরমুজ 200 থেকে 300 এবং বড় তরমুজের দাম 400 টাকার বেশি। এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, আর যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। এটা একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছি এদের জন্য একটু সুবিধা হইতো। মাল এখনো পুরো আসে নাই, সাপ্তাহিকের মধ্যে মাল এভেলেবেল হয়ে গেলে বাজার অনেকটা কমে যাবে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে কৃষক পর্যায়ে তরমুজের দাম আরও বেশি পাওয়া সম্ভব। 3টি পর্যায়ে যদি পরিবহন ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে এসে আরেকটু সহজভাবে এই পরিবহন ব্যবস্থাটি আমরা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা যারা তরমুজ কিনছে তারাও কৃষক পর্যায়ে অধিক দাম দিয়ে তরমুজটি সরকারি বাজারে উপস্থাপন করবেন। গত বছর ভোলায় তরমুজ চাষ হয়েছিল 15,058 হেক্টর জমিতে, এবার আবাদ হয়েছে 13,555 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।